নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি। তো আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলের বার্থডে, সেটারই ভিডিও নিয়ে। তোর জন্মদিনে আমাদের সবাই ইনভাইট ছিলাম, তো চলে এসেছি ওখানেই সুন্দর করে রেডি সেডি হয়ে। দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই যাচ্ছে রায়, ওকেও সুন্দর করে সাজিয়ে এনেছি যেহেতু বার্থডে। আর চলো দেখাচ্ছি পুরো ভেতরে যাই, পুরো ডেকোরেশন আর কী করবো আর কী করলাম, আর সবাই কে এসেছিলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এসেই দেখলাম যে বার্থডে বয় কেক কাটছে, আর ওই যাচ্ছে বার্থডে বয়, যে কেক ওটা বার্থডে বয়ের বাবা। তো আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে বলে কেক কাটার পুরো ভিডিওটা নিতে পারিনি। তো সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো ভালো মানুষ হয়, খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো ওর নাম হচ্ছে গুড্ডু, সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। তো সেই তো আমি ভিডিও নিয়ে নিলাম। আর দেখো কাদের সাথে দেখা হচ্ছে, এই যে ময়না আর হচ্ছে সুমন। তো আমরা যে আগে যেখানে ভাড়া থাকতাম জানো, আমাদের যখন বাড়ি হচ্ছিল তখন আমরা ওই যখন থাকতাম ভাড়া, ওর ফ্ল্যাটেই ওরা থাকতো, ময়না। তো ওরাও এখন থাকে না, আমরাও থাকে না, ওরাও অন্য জায়গায় চলে গেছে আর আমরা নিজেদের বাড়িতে চলে গেছি। আর এটা হচ্ছে আমার দিদি পদ্মদি, যাই হোক। আর এই যে পিয়া, সবাই একসাথেই এসেছি রেডি হয়ে, সবাই সুন্দর করে চুড়িদার পরেছি সবাই মিলে। এই যে দেখো, আর এটা হচ্ছে বার্থডে বয়ের বাবা, যার আমার বললাম না হাজব্যান্ডের বন্ধু পার্থদা, ওরই ছেলের আজকে বার্থডে। তো দেখো এখানে এসেই দেখলাম তো কী স্টল বলছে। প্রথমেই বলছে যে ফুচকা স্টল, এই যে সবাই ফুচকা খাচ্ছে আর রায়ও দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে। আর জানো তো খুবই দুঃখের বিষয়, আমার মুখে একটু ব্যথা হওয়াতে আমি ফুচকাটা একদম ট্রাই করতে পারিনি। তবু দিদির কাছ থেকে একটা শুকনো ফুচকা খেয়েছিলাম। এই যে দিদিও ফুচকা খাচ্ছে। তারপরে এইদিকে বসেছিল পকোড়া আর হচ্ছে কফি। তো পকোড়াটা তো মিস করা যাবে না, যাই হোক যতই মুখে ব্যথা হোক পকোড়াটা তো খেতেই হবে। তো চলো এবার গরম গরম পকোড়া নিয়ে নিয়েছি হাতে, চলো এবার ভেতরে গিয়ে খাবো। আর ডেকোরেশনটা দেখো কি সুন্দর লাগছে না, লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে, ফুল অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর। এখানে ময়নার আমি বসে পড়েছি পকোড়া নিয়ে। চলো খেয়ে দেখি কেমন হয়েছে পকোড়াটা। আর সত্যি কথা পকোড়াটা খুব সুন্দর হয়েছিল টেস্ট। যাই হোক পকোড়া খেয়ে নিলাম। আর এদিকে কেক কাটিংও হয়ে গেছে, এবার হচ্ছে ফটো সেশনের পালা। আর যত ফটো যে আমি তুলেছি কি বলবো বন্ধুরা, সবার সাথে মোটামুটি ফটো তোলা হয়ে গেছে সবাইকে ধরে ধরে। আর এর জন্য অভি রেগেও যাচ্ছিলো। আর এখানে চলে এসেছে কেক, বার্থডের কেক। চলো খেয়ে দেখি কেকটা। তো কি বলবো, আমার না অত কেক খেতে ভালো লাগে না, কিন্তু এই কেকটা জানি না কোথা থেকে নিয়েছে। পরে শুনেছি যে আমাদেরই পাড়ায় একজন হোমমেড কেক দেয়, তার কাছ থেকে নিচে অসাধারণ কেক ছিল। এরপরে আমার কোনো অনুষ্ঠানে যদি কেক নিতে হয় আমি একবার ট্রাই করব। খুব সুন্দর কেক ছিল, এত সুন্দর কি বলবো, পুরো চকলেট ছিল, চকো চিপস দেওয়া ছিল, আর কেকটা প্রচণ্ডই ভালো ছিল। যাই হোক তারপরে সবাই মিলে একটুখানি কেক টেক খেয়ে, আর জানোই তো যেখানে 5খানা মেয়ে থাকবে গল্প হতেই থাকবে। আর এই যে আমাদের চলে এসেছে সুন্দরী, দেরি করে এসেছে রূপালী। তা চলো ওর সাথে কিছু ফটো ভিডিও করে নিই। তো প্রচুর ফটো ভিডিও করেছি। তারপরে এই যে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে খাওয়ার যা এখানেও অসাধারণ সুন্দর করে সাজিয়েছিল। চলো এবার দেখি, আমরা বসে পড়েছি, প্রায় এখন রাত্রির 11টা মতন বাজে। খেতে বসে পড়েছি সবার সাথে গল্প গুজব করে। কালকে রায়ের স্কুল আছে, এই জন্য তাড়াতাড়ি বসে পড়লাম। আর অনেকে খেয়ে চলেও গেছে। চলো এবার খাওয়া দাওয়াতে কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে কি বলবো। আর এখানে আমাদের পাশে পিয়া বসেছে খেতে, আর ওইদিকে হচ্ছে মিলেদার, ওইদিকে হচ্ছে রায়। আর জাস্টিনরা রূপালীরা একটু পরে খাবে, যেহেতু ও ছোট্ট বাচ্চা, ওকে খাইয়ে নেবে, এই জন্য ওর জন্য আর ওয়েট করলাম না, তারপরে খাবে। ও খাবার বানিয়ে এনেছে, ওখানে খাইয়ে তারপরে ও আমাদের সাথে খেতে বসবে, আমাদের সাথে বসবে না, পরের ব্যাচে বসবে। আর এখানেই প্রথমেই এসে গেছে কড়াইশুঁটির কচুরি, ডিমের টেবিল আর হচ্ছে চানা। তারপরে ছিল হচ্ছে গ্রিন স্যালাডের মধ্যে ছিল শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। যদিও আমি কাঁচা লঙ্কা খাই না, তবুও আমাকে কাঁচা লঙ্কা দিয়েছিলো। আর খাবারগুলো খুব সুন্দর ছিল। কড়াইশুঁটির কচুরিটা আমি ট্রাই করেছিলাম, ওরা কেউ নেয়নি। পিয়ার আমি নিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে কড়াইশুঁটির কচুরিটা। যাই হোক খেয়ে নিলাম। এবার মেন কোর্স আসবে, এটা ছিল হচ্ছে প্রথমের দিকের। এরপরে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর কষা কষা চিকেন। আর তো ডিমের টেবিল আমি খাইনি, নিয়েছিলাম কিন্তু পুরোটা খেয়ে উঠতে পারিনি, যেহেতু মুখে ব্যথা আগেই বলেছিল, এই জন্য খাওয়াটা আমি অনেক কষ্ট করে খেয়েছি। আর এইদিকে চলে এসছে আমাদের মেন হচ্ছে, দেখেছো নাচছে, খেতে খেতে যেমন মা তেমন ছেলে, দুজন যেখানে থাকবে পুরো মাতিয়ে রাখবে। জাস্টিন না খুব ভালো, ও যে এত ভালো, আর অভিকে এত ভালোবাসে কি বলবো। অভিকে খুব কাকা কাকা করে খুব ভালোবাসে। ভিডিওটা বেশি বড় করিনি, বেশি একদম ছোটোই ক্লিপ নিয়েছি, যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে দেখো লাস্ট পাতে চলে এসেছে চাটনি, আমসত্ত্ব, খেজুরের চাটনি, পাঁপড় আর রসগোল্লা। তো আমি রসগোল্লাটা খেয়েছি দুটো, রসগোল্লাটা খুব সুন্দর ছিল, যেহেতু আমার মুখে ব্যথা, সন্দেশও ছিল, তাই জন্য রসগোল্লাটা খেয়েছি। তারপরে চলে এসেছে আইসক্রিম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, যার বার্থডে ছিল গুড্ডুকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।